খেলার উচ্ছ্বাস আর সৌন্দর্যের বার্তা ছড়িয়ে দিতে আগরতলায় অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্ট। খেলাকে কেন্দ্র করে দিনভর ছিল উৎসবের আবহ। আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে ক্ষুদিরাম স্কুল মাঠে অনুষ্ঠিত হয় ফুটবল টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় বিভিন্ন দলের খেলোয়াড়রা অংশ নিয়ে দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। মাঠ জুড়ে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের কর্মকর্তারা, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং ক্রীড়া প্রেমীরা। অতিথিরা খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন, যুব সমাজকে সুস্থ ইতিবাচক পথে এগিয়ে নিতে খেলাধুলার বিকল্প নেই। ভবিষ্যতে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রত্যেকটা রাজ্যেরই এই জায়গাটা, এটা নিয়ে আজকের দিনে চিন্তা করা বা সেটা নিয়ে ভাবনার বিষয় যে আমরা পরিকাঠামোগতভাবে উন্নয়ন করছি, কিন্তু পাশাপাশি কোচিং বা সিলেকশন প্রক্রিয়া সেগুলোকে আরো পারদর্শী করতে হবে, তাহলে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো। এবং তার জন্য আমরা রাজ্য সরকার ইতিমধ্যে প্রায় 350 পিআই নিয়োগ করছি। তার রিটেন কমপ্লিট হয়েছে, ইন্টারভিউ চলছে। খুব শীঘ্রই আমরা 2-4-5 মাসের মধ্যেই সম্পূর্ণ করতে পারবো। তাহলে কি হলো, বহুদিন ধরে 10-15 বছর ধরে যে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর যে শর্টেজটা, সেটাও কমপ্লিট করতে পারবো। এবং আমরা যে পিআই নিচ্ছি যাদেরকে, তারা বিপিএড, এমপিএড বা ভালো যারা ন্যাশনাল লেভেলে যারা বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে ছেলেমেয়েদের সঙ্গে আমরা আগেই কথা বলে নেব যে আমরা এনআইএস তাদেরকে কোচিং করিয়ে আমরা তারপরেই অ্যাপয়েন্টমেন্ট দেবো। যারা জুনিয়র যারা ছেলেমেয়েরা আসবে তাদেরকে তখনই আমরা কোচিং করি, এই কোচ সংকট যেটা, সেটার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তো এই সব বিষয়গুলো কিন্তু একটু সময় সাপেক্ষ। একটু আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।